হাই ফ্রেন্ডস, ডিএ না মেলায় ভোটে দেখে নেব, এমনই চরম হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীদের একাংশ। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে ডিএ না মেলায় মমতা সরকারকে চরম হুঁশিয়ারি সরকারি কর্মীদের। আপনারা জানেন যে ডিএ 2016 থেকে 2019 পর্যন্ত এই সময়কার ডিএ মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেখানে সিংহভাগ ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের ডিএটা পায়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আরও রয়েছে পৌরসভা পঞ্চায়েত, তো তারা তো কিছুই পাননি এখনও। তো এই যে চরম হুঁশিয়ারি এটা এসছে হচ্ছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, যে ভোটে দেখে নেব। তার কারণ আর মাত্র কয়েকদিন পরেই পোস্টাল ব্যালটে যে ভোটটা সেটা কিন্তু আগে হয়, তো সেটা আর কয়েকদিন পরে। তো সেখানে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে সরাসরি এই ডিএ না মেলার জন্য। এটা কিন্তু তারা এক প্রকার বুঝিয়ে দিয়েছেন। তার কারণ হচ্ছে নির্বাচনের আগে যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল, সেখানে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে 4% ডিএ বৃদ্ধি করা হবে। সেটা এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেটা লাগু হবে। কিন্তু এপ্রিল মাসের আজকে 10 তারিখ, এখনও পর্যন্ত সেই যে 4% যেটা ডিএ বৃদ্ধি তার কোনো খবর নেই। একই সঙ্গে সেই বকেয়া ডিএ যেটা 2016 থেকে 19 পর্যন্ত রাজ্য সরকার দিচ্ছে কিছু কিছু কর্মীদের, তো সেই টাকাও তারা পাননি। তো সেই জন্য এবার চরম হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকেরা। একেই বঞ্চিত, আবার সুপ্রিম কোর্টের নির্দেশে যে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর কাজ শুরু হলেও শিক্ষকরা কিন্তু টাকা পায়নি। তো এখন আরও সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যে সরকারি যে হেলথ স্কিমের সুবিধা সেখানেও সমস্যা হচ্ছে এই শিক্ষকদের। তো এই সমস্ত অভিযোগ জড়ো করে রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি ক্ষুব্ধ শিক্ষকদের একাংশের কথায় ডিএ বা যে কোনো সুবিধার ক্ষেত্রে বঞ্চিতদের তালিকায় সবার ওপরেই থাকে শিক্ষকরা। এর ফলস্বরূপ শিক্ষক সমাজের মধ্যে সরকারের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সেটা তাদের পক্ষে ভালো নয় বলেই মত তাদের। বিধানসভা ভোট ঘোষণা হয়েছে গত 5ই ফেব্রুয়ারি, তার প্রায় 2 মাস পরেও কেন মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না, সেই নিয়ে হতাশ সরকারি কর্মীরা। এই হলো বিষয়। এখন ঘটনাটা হচ্ছে যে অন্য কর্মচারীরা তারাও কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ সবাই এখনও পায়নি। অনেকেই টাকা পায়, সিংহভাগ যারা হচ্ছে সরকারি কর্মচারী রয়েছেন, পেনশনার রয়েছেন, তাদের টাকা আসেনি, ঢোকেনি। আর এই যে বেশিরভাগ, আপনারা জানেন যে আমাদের যত সরকারি কর্মচারী রয়েছে তার একটা বিশাল পরিমাণ হচ্ছে শিক্ষক শিক্ষিকা, পৌরসভা পঞ্চায়েত, অন্যান্য যে সমস্ত গ্র্যান্ট ইন্ট এই ধরনের সংস্থা রয়েছে, তো সেই সব জায়গা সরকারি সংস্থা। তো তাদের কারোর কিন্তু ডিএর কোনো খবর এখনও পর্যন্ত নেই। যেটা আমরা জানতে পারছি যে তারা তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে। এখন সেই তথ্য সংগ্রহের কাজ হবে কতদিন? এর মধ্যে আবার সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান দায়ের করেছে রাজ্য সরকার গত 8 তারিখ, 8ই এপ্রিল। তো সেটা কি মানে পরশু দিন, গত 8 তারিখে মডিফিকেশান অ্যাপ্লিকেশান দাখিল করেছে। সেখানে যে সময়সীমা বৃদ্ধির কথা বলা হয়েছে, যে আরও সময় চায় সুপ্রিম কোর্টে, সেই নিয়ে আবার মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছে। সময়টা কত না 2026 সালের ডিসেম্বর, একদম 31শে ডিসেম্বর পর্যন্ত, মানে পুরো 2026 সাল, অর্থাৎ এই বছরটা পুরোটাই সময় চাইছে ডিএ মেটানোর জন্য। তো এখন বিষয় হচ্ছে যে ডিএ যখন কেউ পাচ্ছে, যখন কেউ পাচ্ছিল না সেটা আলাদা ব্যাপার, যখন কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সেটা একটা কিন্তু ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং সেই পরিস্থিতির সম্মুখীন রাজ্য সরকারকেই হতে হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই শিক্ষক সংগঠনরা। তার কারণ ওই যে ব্যালটের ভোটটা আগে হবে, যে কথা আমি আগেই বললাম, তো সেখানে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে চলেছে, এমনটাই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। এই হলো বিষয়। 4% ডিএর যেমন বৃদ্ধির কোনো খবর নেই, একই সঙ্গে তাদের যে বকেয়া ডিএ পঞ্চম পে কমিশন অনুসারে যে বকেয়া ডিএ তারও কোনো খবর নেই এই শিক্ষক শিক্ষিকা এবং গ্র্যান্ট ইন এইড অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছেন তাদের কর্মীদের। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।